আমার ভাই হল বন্ধু হল 3 নম্বরে আল্লাহ কইল আমি জান্নাত দিছি দিমু শহীদ জুরে কই সুবহানাল্লাহ খারারে জুরে কই তুই বখরারে শহীদ শহীদ বুঝেননি আমরা দেশে তো দলাদলি করিয়া মাইর করিয়া বহুত জাতে জাতে মরই না মরিয়ার লেখিতা বাদর দিন পত্রিকা উঠি যায় মাশাআল্লাহ ইলা হুনছি আল্লাহ নাউজুবিল্লাহ ইলা হুনছি আমরা দেশ বিধর্মী ভাই মরছে দলাদলি করিয়া মাইর করিয়া পিস্তলের গুলিতে মরছে এর বাদর দিন পত্রিকা উঠে গীতা অমুক দাস শহীদ হয়ে গেছে দাস শহীদ হয়ে কি ও সিলেটের জমিনতে একবার গুমল্ল জিতেন্দ্র কুমার দাস না কিতা দাসে গুমল্ল হে তার নামর করে দি শহীদ আমি কই কি জাত শহীদ হইতা শহীদ হইবার তো একটা বার থাকতে আল্লাহ মাফ করুক হক্কা সাইন ধর্মর লাগি আল্লাহর লাগি আল্লাহর রসুলের মহব্বতর লাগি যদি কোনো মানুষের জন্মভূমির লাগি এই জমিনে যদি আল্লাহর রাস্তায় তার জীবনটারে কুরবানি দেয় তারে কয় শহীদ নাকি দাওয়া সাহেব ইটা না করিয়া যদি আপনি দলাদলি করিয়া আমি আওয়ামী লীগ আপনি বিএনপি আপনি জাতীয় পার্টি হেই নতা ও তালিয়া মায়ের করিয়া যদি মরিয়া যদি বাদর দিন শহীদ লেখন শহীদ হয়েছেন না হয়েছে মাতুকা হয়েছে নি ক্যানভাস দখল করার লাগি ক্যাম্পাস দখল করার লাগি ও কলেজ হেন কর্তৃত্ব ও কলেজ হেন কর্তৃত্ব দখল করার লাগি এই নেন্ডে মারিলছেন বাদর দিন গীতা বলে বল্টু মিয়া শহীদ হয়ে গেছে মাই গো বছর আনতে দান শহীদ দিবস পালন করা হয় অমুক শহীদের পরিবারের পক্ষ থেকে আমরা সুখাহত সুখ সমৃদ্ধ পরিবারের জন্য সবে বদলা জানাচ্ছি জানাও আল্লাহ মাফ শহীদ হইতে হইলে আন্দাজে খালি শহীদ হওয়া যায়নি মাথা না হলে আন্দাজে শহীদ হওয়া যায়নি এটা কম হিসাব শহীদ জাত ওলা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি যারা আল্লাহর রাস্তায় জীবন কুরবানি করে আল্লাহ কইন তারা তোমরা মরা হইও না বাল্লাহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন বরং আমি আল্লাহ কইলাম ইতা জিতা তোমরা বুঝায় না জুরে কইন সুবহানাল্লাহ বরং জিতা দে আল্লাহ কইরা জিতা আমরা বুঝিয়ান না অন্য এত আল্লাহ কইরা বাল্লাহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন খালি জিতালা আমি আল্লাহ কইয়া রিতারে আমি আল্লাহর পক্ষ তো নে রিজেক দিয়া থাকি জুরে কইতেই সুবহানাল্লাহ শহীদ হলে কবরের জগত রিজেক প্রাপ্ত জুরে কইন সুবহানাল্লাহ এখন আল্লাহরে জিকান জানো আপনি দিরাইন না খিচুড়ি দিরাইন না বাচ্চা আল্লাহ দিরা ঠিক আছে আল্লাহ আল্লাহ জানেন আমি কি হইতো পাতই না আসাও কিন্তু আল্লাহর কালামের উপরে আমরা বিশ্বাস আছে না নাই আল্লাহ কইরা এরারে আমি রিজেক দিয়া থাকি শহীদ হল কবরের মাঝে অক্ষত থাক এবার জুড়ে কইতে সুবহানাল্লাহ যে অবস্থা শহীদ হলরে রাখা হয় ও অবস্থা শহীদ হল কিয়ামতের ময়দানে উঠবা জুড়ে কই সুবহানাল্লাহ এটা জানেননি শহীদ হলরে গোসল দেওয়া হয় না কেন জানেননি এটা মানুষ যুদ্ধের ময়দানে ইসলামের লাগি দেশের লাগি মারা যায় শহীদ হলরে যুদ্ধ গোসল করাই নই না আল্লাহ রসুলের শহীদ হলর গোসল দিতা না খেনে ও কারণে দিতা না বেশিরভাগ দিতা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেওয়া হইতো না ও কারণে যে এরা রক্তমাখা শরীরটাও দি থাকে তাইলে কিয়ামতের দিন তারা ও রক্ত লইয়া আসরের ময়দানে মাত বুঝরানি আর বার দেখা গেছে যে কোনো কোনো যুদ্ধের ময়দানে শহীদ হলরে সাহাবি হলরে আল্লাহর পক্ষ তো নে আল্লাহ গোসল দেওয়ানিও লইছে মাত বুঝরানি বা সাহেব কারবালার ময়দানের শহীদ হলরে কেউ গোসল দেওয়াইবার সুযোগ পাইছিলাম এজিদ ভাই নিয়ে ফালাইয়া গেছিল কি ও খান্দার গাঁর মানুষ আইয়া তারা জেলা টানটানরে পাইছে ও অবস্থা টানটানরে দাফন করছে আমি বেশি লম্বা করিলি আর মনে হয় সবাই বিরক্তই না আমার ভাই হল বন্ধু হল শহীদ হল যেটা এরা আল্লাহর কাছে বড় মর্যাদা সম্পন্ন জুড়ে হল সুবহানাল্লাহ মাতুজালি এরা গেছে বড় মর্যাদা সম্পন্ন এরা শহীদ আল্লাহর কাছে অত দামি হাসরের ময়দানে শহীদ হল ও রক্তমাখা শরীর লিয়া উঠলে আল্লাহ জিকাইবা তোমরা কি তো হইছিল ইলাখ আল্লাহ জানেন না নি ইলাখে মাতই না কেন জানেন না নি জানেন তো ইলাখেনে জিকাই থাকে
বলে আল্লাহ উসিলা বাস করবা যে তোমরা আমি আল্লাহর দিনের লাগে তোমরা জীবন কুরবানি দিছে আজ তোমরা রে ও অবস্থায় তোমরা রে ও রক্তর বিনিময়ে তোমরা রে তো জান্নাত দিব তোমরা উসিলা আর বহুত মানুষকে জান্নাত দিব সুবহানাল্লাহ মাত মনতা কনিবা চাব শহীদ হল কবর অক্ষত তাকই নৌজেন বর্তমানে অদ্য যদি 2-4 বছরের ভিতরে কেউ যদি মদিনা শরীফ যায় ওহুদের ময়দানে একটা মসজিদ হইছে ইদানিং হইছে ইবার করে হজক গিয়া গতবার করে হজক গিয়া আমরা এই মসজিদের নামাজও পড়ছি আলহামদুলিল্লাহ এই মসজিদটা কিন্তু খুব কম দিন হয়েছে সর্বোচ্চ 3-4 বছর হয়েছে এর আগে কিন্তু মসজিদ আসছিল এই মসজিদটা যে জায়গাত হইছে একেবারে ওহুদের ময়দানের খান্দাত মনে থাকবেন সাবগল একেবারে ওহুদের ময়দানের খান্দাত ওহুদের ময়দানের খান্দাত এই মসজিদের ফাউন্ডেশনের লাগি যখন মাটি কুড়া কেরেং দিয়ে শুরু হয়েছে ওই সময় আল্লাহ রসুলের একজন সাহাবীর লাশ পাওয়া গেছে দূরে হইতেই সুবহানাল্লাহ সারা দুনিয়ার ইন্টারনেটে একটা ভাইরাল হয়েছে 1500 বছর বাদে তার লাশ পাওয়া গেছে তান কপালের মাঝে টাটকা রক্ত বারণী আছে ওই ওলা টানা আতকান রাখা আছে ওই সময় আল্লাহর বন্দারা আতকান হরাই লইছিল টিস্যু দিয়া মুছা হয়েছে সাথে সাথে আরবার টাটকা রক্ত বারণী শুরু হয়েছে ওই যে আল্লাহ কইছে নেরাম রইনা এরা জিতা